একটি গরু দিয়ে সংসার আলাদা করে দেওয়া ছেলে আজ ৬০০ গরুর মালিক। বাবা আলাদা করে দিল একটা গরু নিয়ে। হ্যাঁ, সেই গরু থেকে মনে করেন যে ৫-৬০০ গরু হয়। এনজিওর চাকরি ছেড়ে বেকার হওয়া মানুষটি একে একে কিনেছেন ১৫ বিঘা জমি। গরু পর্যায়ক্রমে বিক্রি করে আমি নিম্নে ১৫ বিঘা জমি কিনছি। আমি বাড়িঘর সারছি, খামার করছি। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সরকারি চাকরির চেষ্টা করেন আলেপ, তবে সরকারি চাকরি পাননি। এরপর কিছুদিন একটি বেসরকারি সংস্থায় চাকরি করে ছেড়ে দেন চাকরিটি, শুরু করেন গরু পালন। আলেপের সাফল্যে খুশি তার ছোটবেলার সহপাঠীরাও। আলেপ আমার সাথেই পড়াশোনা করতো, পড়াশোনা করতে করতে এমএ পাস করছে। আলাদা করে দিলে একটা গরু বেঁচে পর আস্তে আস্তে সে শ্রম দিয়ে সেখানে ৫-৬০০ গরুর মালিক হয়। গরুগুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ান বলে জানান এই খামারি। ১২ থেকে ১৩ বিঘা নিপিয়ার জাম্বো দিয়ে ঘাসের আবাদ করি। এই ঘাস আমি গাভী খাওয়াই। পরবর্তীতে রেনি সিজনে, বর্ষার মৌসুমে আমি ধরেন খড়ের ব্যবস্থা করি। প্রাণী সম্পদ অধিদপ্তর সহ নানা বেসরকারি সংস্থার সহায়তা নিয়ে গরু পালন করেন বলে জানান আলেপ। প্রাণী সম্পদের ডাক্তার আছে, ব্রাক আছে, প্রাণ কোম্পানি সব ডাক্তারের সহায়তা নেই, প্রয়োজন হলে তাদের পরামর্শ নেই। এনজিওর চাকরি ছেড়ে বেকার হওয়া আলেপ হোসেনের অবস্থা বদলে গেছে। নিজের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কয়েকজনের, আপদে বিপদে সহযোগিতা করেন গ্রামবাসীকেও। ৩ জন শ্রমিক আছে, ৩ জন শ্রমিকের বেতন ৪৭,০০০ টাকা দেয়। তাদের ভরণ পোষণ, খাবার দাবার, পোশাক সম্পূর্ণ হাত খরচের টাকা আমি দিই। উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে আলেপকে নিয়মিত পরামর্শ দেওয়া হয় বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার সরকার। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে ঘাসের কাটিং থেকে শুরু করে ভ্যাকসিনেশন এবং তার যদি খামারে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে তাকে সাহায্য করে থাকি। উপজেলায় একজন সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন আলেপ হোসেন। শাহনাজ পারভিন, কালবেলা।